অর্জুনের মনের সংশয় দূর করতে এবং কর্মের সঙ্গে জ্ঞানের সমন্বয় ঘটাতে শ্রীকৃষ্ণ এখানে অত্যন্ত গভীর তত্ত্ব আলোচনা করেছেন। এই শ্লোকে প্রকৃত সুখ, আনন্দ এবং ব্রহ্মনির্বাণ লাভের উপায় বর্ণিত হয়েছে। যো অন্তং সুখ অন্তরারামস্তথা অন্তর্জ্যোতিরেব যহ স যোগী ব্রহ্মনির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। এই পরম পবিত্র শ্লোকের অন্তর্নিহিত অর্থ এবং তাৎপর্য অত্যন্ত ব্যাপক ও গভীর। সাধারণ মানুষ সর্বদা বাইরের জগতে সুখের সন্ধান করে। ইন্দ্রিয়লব্ধ বস্তু, ধনসম্পদ, মান যশ এবং পার্থিব সম্পর্কের মধ্যেই মানুষ আনন্দ খোঁজার চেষ্টা করে। কিন্তু জাগতিক এই সুখ অত্যন্ত ক্ষণস্থায়ী এবং এর শেষ পরিণতি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ এই শ্লোকে সেই যোগীর কথা বলেছেন, যিনি বাহ্যিক জগতের সমস্ত অনিত্য সুখ ত্যাগ করে নিজের অন্তরে প্রবেশ করেছেন। যিনি অন্তরেই সুখ অনুভব করেন, অন্তরেই যার আরাম বা বিশ্রাম এবং যার অন্তরেই জ্ঞানের আলো বা জ্যোতি উদ্ভাসিত, তিনিই প্রকৃত যোগী। এমন যোগী বেঁচে থাকা অবস্থাতেই ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং পরিশেষে ব্রহ্মনির্বাণ বা পরম মোক্ষ লাভ করেন। এখানে তিনটি বিশেষ শব্দের ওপর জোর দেওয়া হয়েছে, যা সাধকের অভ্যন্তরীণ অবস্থাকে নির্দেশ করে। প্রথমত অন্তং সুখ, যার অর্থ নিজের আত্মার মধ্যেই পরম সুখের সন্ধান পাওয়া। দ্বিতীয়ত অন্তরারাম, যার অর্থ বাহ্যিক কোনো বস্তুর ওপর নির্ভর না করে নিজের অন্তরেই শান্ত ও তৃপ্ত থাকা। তৃতীয়ত অন্তর্জ্যোতি, যার অর্থ অন্তরের সেই পরম জ্ঞান যা সমস্ত অজ্ঞতার অন্ধকার দূর করে দেয়। সাধারণত মানুষের মন বাইরের রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শের প্রতি আকৃষ্ট থাকে। মন যতক্ষণ বহির্মুখী থাকে ততক্ষণ মানুষ দ্বন্দ্বে লিপ্ত থাকে। সুখের পর দুঃখ এবং লাভের পর ক্ষতি মানুষকে বিচলিত করে। কিন্তু যখন কোনো সাধক ধ্যানের মাধ্যমে, ভক্তির মাধ্যমে বা নিষ্কাম কর্মের মাধ্যমে নিজের মনকে অন্তর্মুখী করতে পারেন, তখন তার এক অদ্ভুত রূপান্তর ঘটে। তিনি বুঝতে পারেন যে পরম আনন্দ বাইরে কোথাও নেই, তা নিজের ভেতরেই আত্মারূপে বিরাজ করছে। এই অবস্থাকেই বলা হয় অন্তং সুখ। অন্তরারাম শব্দটির গভীরতাও অপরিসীম। মানুষ যখন ক্লান্ত বা অশান্ত হয়, তখন সে বিশ্রামের জন্য বা একটু শান্তির জন্য বাইরের কোনো বিনোদন বা আশ্রয়ের খোঁজ করে। কিন্তু প্রকৃত যোগী নিজের অন্তরেই সেই চিরস্থায়ী বিশ্রামের স্থান খুঁজে পান। বাহ্যিক কোনো পরিস্থিতি তার সেই অভ্যন্তরীণ শান্তিকে বিঘ্নিত করতে পারে না। তিনি চঞ্চল সংসারের মাঝে থেকেও এক গভীর প্রশান্তি অনুভব করেন, কারণ তার মন পরমাত্মায় স্থির থাকে। অন্তর্জ্যোতি বলতে বোঝায় আধ্যাত্মিক প্রজ্ঞা বা আত্মজ্ঞান। অজ্ঞানতার কারণে মানুষ নিজেকে এই নশ্বর শরীর এবং মনের সঙ্গে মিলিয়ে ফেলে। কিন্তু যখন অন্তরের জ্ঞান চাক্ষুষ হয়, তখন সাধক উপলব্ধি করেন যে তিনি জড় শরীর নন, তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এই জ্ঞানই হল অন্তরের আলো, যা সমস্ত সংশয়, ভয় এবং মোহকে পুড়িয়ে ছাই করে দেয়। এই জ্যোতি কোনো পার্থিব আলো নয়, এটি পরমেশ্বরের পরম প্রকাশ, যা সাধকের হৃদয়কে আলোকিত করে। শ্রীকৃষ্ণ বলছেন যে এই তিন গুণের অধিকারী যিনি, তিনিই হলেন প্রকৃত যোগী। তিনি জীবিত অবস্থাতেই ব্রহ্মভূত অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একাত্মতা অনুভব করেন। তার অহংকার বা আমি বোধ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। নদী যেমন সমুদ্রে পতিত হয়ে নিজের নাম ও রূপ হারিয়ে সমুদ্রেরই অংশ হয়ে যায়, ঠিক তেমনি এই পরম যোগী পরমাত্মার মহাসমুদ্রে বিলীন হয়ে যান। এই অবস্থাকেই বলা হয়েছে ব্রহ্মনির্বাণ। নির্বাণ শব্দের অর্থ নিভে যাওয়া বা বিলীন হওয়া। এখানে নির্বাণ বলতে সমস্ত জাগতিক বাসনা, তৃষ্ণা এবং দুঃখের চিরতরে নিভে যাওয়াকে বোঝায়। এটি কোনো শূন্যতা নয়, বরং এটি পরম পূর্ণতা। এই শ্লোকের তাৎপর্য আধুনিক জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান যুগে মানুষ মানসিক চাপ, অবসাদ এবং অশান্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এর মূল কারণ হল মানুষ সুখের জন্য সম্পূর্ণভাবে বাইরের জগতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই শ্লোক আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেও নিজের অন্তরে ফিরে যাওয়া যায়। নিষ্কাম কর্ম এবং নিয়মিত আত্মানুশীলনের মাধ্যমে যখন মানুষের চিত্ত শুদ্ধ হয়, তখন সে বুঝতে পারে যে পরম শান্তি নিজের ভেতরেই রয়েছে। শ্রীকৃষ্ণের এই বাণী কোনো সংসার ত্যাগী সন্ন্যাসীর জন্য কেবল প্রযোজ্য নয়, এটি গৃহী মানুষের জন্য সমভাবে সত্য।
কর্ম না ছেড়ে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই হলো প্রকৃত পথ। কর্তব্য কর্ম করে যাওয়ার পাশাপাশি মনকে ঈশ্বরের চরণে অর্পণ করলে ধীরে ধীরে অন্তরের সেই আনন্দের দুয়ার খুলে যায়। যখন মানুষ নিজের আত্মার আলোয় আলোকিত হয়, তখন সে জগতের সমস্ত জীবকে নিজের মতো দেখতে শুরু করে। তার মধ্যে সর্বভূত হিতে রতি, অর্থাৎ সব জীবের কল্যাণের ভাবনা জাগ্রত হয়। শ্লোকটি সাধনার এক উচ্চাঙ্গের সোপানকে নির্দেশ করে। এটি আমাদের মোহগ্রস্ত মনকে জাগিয়ে তোলে এবং মনে করিয়ে দেয় যে আমাদের আদি এবং অন্তিম উৎস সেই পরম ব্রহ্ম। বাহ্যিক জগতের পরিবর্তনশীল সুখের পেছনে না ছুটে অন্তরের অবিনাশী আনন্দের সন্ধান করাই মানব জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত। যে সাধক এই সত্য হৃদয়ে ধারণ করে পথ চলেন, তিনি সংসারের সমস্ত ঝড়ঝাপটার ঊর্ধ্বে উঠে পরম শান্তি ও মুক্তি লাভ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমৃত বাণী মানব জাতিকে যুগ যুগ ধরে অন্ধকার থেকে আলোর দিকে এবং অনিত্য থেকে নিত্যের দিকে পথ দেখিয়ে চলেছে। এই অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি আধ্যাত্মিক সাধনার অত্যন্ত উচ্চ এক স্থিতি এবং পরম ব্রহ্ম লাভের লক্ষণের কথা বর্ণনা করে। আগের শ্লোকে শ্রীকৃষ্ণ অন্তরের সুখ ও জ্যোতির কথা বলেছিলেন, আর এই শ্লোকে তিনি দেখাচ্ছেন কিভাবে সেই অভ্যন্তরীণ রূপান্তর সাধকের বাহ্যিক আচরণ এবং সমগ্র সৃষ্টির প্রতি তার দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দেয়। মুক্ত পুরুষের লক্ষণ এবং তার হৃদয়ের বিশালতা এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। লভন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় ক্ষীণ কল্মষা ছিন্ন দ্বৈধা যতাত্মানহ সর্বভূত হিতে রতা। এই পরম পবিত্র শ্লোকের অন্তর্নিহিত ভাবার্থ অত্যন্ত গভীর এবং মানব কল্যাণের এক শাশ্বত পথ নির্দেশক। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে সেই সমস্ত ঋষি বা সাধক পরম ব্রহ্ম নির্বাণ বা মুক্তি লাভ করেন, যাদের সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে, যাদের মনের সব রকম সংশয় বা দ্বৈতভাব দূর হয়ে গেছে, যারা নিজেদের মন ও ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছেন এবং যারা পরম আনন্দে সমস্ত জীবের কল্যাণে নিয়োজিত থাকেন। এখানে এমন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা একজন সাধারণ মানুষকে পরম পুরুষে রূপান্তরিত করে। প্রথমত, ক্ষিত বা ক্ষীণকল্মষ শব্দের অর্থ হল যার সমস্ত পাপ বা কলুষতা বিনষ্ট হয়েছে। মানুষের মনের কলুষতা তৈরি হয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য থেকে। এই ষড়রিপুর বশবর্তী হয়ে মানুষ যখন কোনো কাজ করে তখন তার চিত্ত অশুদ্ধ হয়, কিন্তু নিষ্কাম কর্ম এবং নিরন্তর ভগবৎ চিন্তার মাধ্যমে যখন সাধকের হৃদয় দর্পণ পরিচ্ছন্ন হয়, তখন মনের সমস্ত মলিনতা দূর হয়ে যায়। পবিত্র চিত্তেই কেবল পরমাত্মার প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে। মনের এই নিষ্পাপ অবস্থাই আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। দ্বিতীয়ত, ছিন্ন দ্বৈধা কথাটি পরম জ্ঞান ও উপলব্ধির পরিচয় দেয়। দ্বৈত ভাব বা দ্বৈধ বলতে বোঝায় মন ও বুদ্ধির দ্বিধাদ্বন্দ্ব, ভালো ও মন্দ, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, আমার ও অপরের এই যে ভেদাভেদ, একেই দ্বৈতভাব বলা হয়। অজ্ঞানতার কারণে মানুষ সৃষ্টিকে স্রষ্টা থেকে আলাদা করে দেখে এবং নিজেকে অন্যের থেকে পৃথক মনে করে। কিন্তু যখন পরম তত্ত্বের জ্ঞান জাগ্রত হয়, তখন সমস্ত সংশয়ের জাল কেটে যায়। সাধক তখন বুঝতে পারেন যে সর্বত্রই সেই এক পরমেশ্বর বিরাজ করছেন। এই অভেদ দর্শনই হল ছিন্নদ্বৈধা অবস্থা, যেখানে মনের সমস্ত সংশয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। তৃতীয়ত, যতাত্মানহ, অর্থাৎ যিনি নিজের আত্মাকে বা মন ও ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে বশীভূত করতে পেরেছেন। মানুষের ইন্দ্রিয়গুলো স্বভাবতই বাইরের বিষয়ের দিকে ছুটে যেতে চায়। মন যদি সংযত না থাকে, তবে তা সাধককে আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে দেয়। কিন্তু প্রকৃত ঋষি বা সাধক তার বুদ্ধি দিয়ে মনকে এবং মন দিয়ে ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে পরিচালিত করেন। এটি কোনো জোরপূর্বক দমন নয়, বরং পরম আনন্দের স্বাদ পেয়ে নিম্নস্তরের জাগতিক সুখের প্রতি মনের অনীহা তৈরি হওয়া। মন যখন স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরের চরণে স্থির হয়, তখনই তাকে প্রকৃত সংযম বলা চলে। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণটি হল সর্বভূত হিতে রতা। এর অর্থ হল সমস্ত জীবের মঙ্গল সাধনে মগ্ন থাকা। গীতার আধ্যাত্মিকতা কেবলমাত্র গুহায় বসে ধ্যান করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত আত্মজ্ঞানী পুরুষ কেবল নিজের মুক্তি চান না, তিনি সমগ্র সৃষ্টির মধ্যে নিজের আত্মাকে
এবং নিজের আত্মার মধ্যে সমগ্র সৃষ্টিকে দর্শন করেন। ফলে অন্য কোনো জীবকে কষ্ট দেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। যেমন নিজের শরীরের কোনো অংশে আঘাত লাগলে মানুষ নিজেই তার সেবা করে, ঠিক তেমনি মুক্ত পুরুষ জগতের সকলের দুঃখ দূর করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তার সমস্ত কর্ম কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া কেবলমাত্র জগতের কল্যাণের জন্য উৎসর্গীকৃত হয়। শ্রীকৃষ্ণ বলছেন যে এই ধরনের গুণসম্পন্ন ঋষিগণই ব্রহ্মনির্বাণ লাভ করেন। ব্রহ্মনির্বাণ হল এমন এক অবস্থা যেখানে ব্যক্তি সত্তার অহংকার সম্পূর্ণভাবে বিলীন হয়ে পরম সত্তার সঙ্গে একাত্মতা ঘটে। এটি কোনো জড়তা বা নিষ্ক্রিয়তা নয়, বরং এটি পরম চেতনা ও অনন্ত আনন্দের এক জীবন্ত প্রকাশ। এমন মুক্ত পুরুষ সংসারে বাস করেও সংসারের কোনো বন্ধনে আবদ্ধ হন না। পদ্মপাতার জলের মতো তিনি জগতের মাঝে থেকেও নির্লিপ্ত থাকেন। এই শ্লোকের তাৎপর্য বর্তমান মানব সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আধুনিক যুগে মানুষ নিজের স্বার্থের গণ্ডির মধ্যে নিজেকে গুটিয়ে ফেলেছে। প্রতিযোগিতার এই যুগে প্রত্যেকে কেবল নিজের সুখ এবং উন্নতির কথা ভাবছে, যার ফলে সমাজে এত অশান্তি এবং হিংসা। গীতার এই বাণী আমাদের শেখায় যে প্রকৃত সুখ কেবল নিজের স্বার্থ পূরণের মধ্যে নেই, বরং অন্যের কল্যাণের মধ্যে রয়েছে। আমরা যখন আমাদের স্বার্থপরতার দেওয়াল ভেঙে অপরের পাশে দাঁড়াতে পারব, তখনই আমাদের মনের সংকীর্ণতা দূর হবে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিকতা ও মানব সেবা দুটি আলাদা বিষয় নয়। পরমেশ্বরের সেবা করার সর্বোত্তম উপায় হল তাঁরই সৃষ্টিকে ভালোবাসা এবং সেবা করা। ঈশ্বর কেবল মন্দিরে বা মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন, তিনি প্রতিটি জীবন্ত প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করছেন। তাই ক্ষুধার্তকে অন্ন দেওয়া, আর্তের সেবা করা এবং সমাজকে সুপথে চালিত করার চেষ্টা করাও এক প্রকার পরম উপাসনা। যখন এই সেবাবোধ নিষ্কাম ভাবনায় রূপ নেয়, তখন তা সাধককে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায়। পাপমুক্ত হওয়া, সংশয় দূর করা, আত্মসংযম এবং সর্বজীবে প্রেম, এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে গীতার এই মহান শ্লোক। এই পথটি কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির কল্যাণের পথ। সংসারের সমস্ত কর্তব্য পালন করার সাথে সাথে যদি আমরা মনকে পবিত্র রাখার চেষ্টা করি এবং জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি, তবে আমরাও সেই পরম শান্তির অধিকারী হতে পারব। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমৃতময় শ্লোক আমাদের হৃদয়ে এক নতুন চেতনার আলো জ্বেলে দেয়। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের সাধারণ জীবনকে এক পরম পবিত্র যজ্ঞে পরিণত করা যায়। এই শ্লোকের ভাব নিজের জীবনে অনুধাবন করতে পারলে মানুষের মন থেকে হিংসা, অহংকার এবং ভেদাভেদ চিরতরে দূর হয়ে যায় এবং পৃথিবী হয়ে ওঠে এক সুন্দর, শান্ত ও প্রেমময় আশ্রয়। যুগে যুগে পথভ্রষ্ট মানবজাতিকে আলোর সন্ধান দিতে গীতার এই মহান বাণী এক চিরন্তন আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে।